আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনাদেরকে অভিনন্দন জানাই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে, IIUM। বাংলাদেশের ইস্যুগুলো যখন চোখের সামনে আসে তখন কিছু কথা না বলে থাকতে পারি না। আসলে যারা নতুন সরকার গঠন করেছেন, নতুন সরকারে আছেন, আপনারা তো দেশের ইতিহাস জানেন, ঐতিহ্য জানেন যে আপনারা কত চড়াই উতরাইয়ের পরে আপনারা দেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছেন। আপনারা দেখেছেন বিপ্লব, দেখেছেন রিভলিউশন, দেখেছেন প্রায় ১,৫০০ মানুষের মৃত্যু দেখেছেন, হাসিনার দুঃশাসন দেখেছেন, ফেসিবাদ দেখেছেন, মানুষের যে একটা ত্যাগ তিতিক্ষা, মানুষের যে একটা সংগ্রাম, এটা আপনারা দেখেছেন। এই সব কিছুর বদৌলতে আজকে আপনারা দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। মানুষ আসলে কি চায়? মানুষ আসলে সুন্দর একটি ব্যবস্থাপনা চায় তাদের দেশে। মানুষ আসলে চায় তাদের সমস্যাগুলোর সমাধান হোক, এটা চায়। মানুষ আসলে চায় না যে কে দেশের ক্ষমতায় আসছে আর কে দেশের ক্ষমতা থেকে বিদায় হয়েছে, এগুলো আসলে মানুষ চায় না। মানুষ চায় তারা একটু ভালোভাবে জীবনযাপন করতে চায়। তারা চায় তাদের জীবনের সেফটি, তারা চায় তাদের সম্পদের সেফটি, তারা চায় তাদের আপনার সমাজে শান্তিপূর্ণভাবে বসবাসের একটু একটু নিশ্চয়তা, এইটুকুই চায়। তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যাবৎ কোনো সমস্যাই তারা সমাধান করতে পারছে না। আরও সমস্যাগুলো দিন দিন বেড়েই চলছে। অন্যতম একটি সমস্যা হচ্ছে দেশের বিদ্যুৎ সমস্যা। দেশে যখন কল দেই, ঋণ দেই, তখনই দেখতে পাই কি অন্ধকার, মানে দিনের বেলা কল দেই তখনও অন্ধকার। তো এর কারণ কি জিজ্ঞেস করে আপনার জানতে পারি যে আপনার দিনে নাকি মাত্র 2 ঘন্টাও কারেন্ট থাকে না। তো এই যে আমরা বাংলাদেশ যে স্বাধীন হলো 1971 সাল থেকে বর্তমান প্রায় 54-55 বছর আমরা পার করতে যাচ্ছি। আমাদের দেশে এতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় আসলো, আসলে কেউই আসলে আমাদের এই সমস্যাটার সমাধান করতে পারেনি। এদের তো মনে হচ্ছে এদের সদিচ্ছাও ছিল না। একটা দেশের বিদ্যুৎ খাত, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিদ্যুৎ বর্তমানে মানুষের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। বিদ্যুৎ ছাড়া মানুষের জীবন অচল, বিদ্যুৎ ছাড়া একটা সমাজের উন্নতি অচল, বিদ্যুৎ ছাড়া একটা রাষ্ট্রের উন্নতি অচল। তাহলে যেখানে আমাদের এত বড় একটা সমস্যা, এই সমস্যার সমাধান কল্পে সরকারের যেখানে কাজ করা উচিত, সরকারের যেখানে আলাদা এজেন্ডা থাকা উচিত, আলাদা প্ল্যান পরিকল্পনা থাকা উচিত, সেখানে আমরা সরকারের পক্ষ থেকে তেমন কোনো স্টেপই আজ পর্যন্ত লক্ষ্য করছি না। বরঞ্চ জনগণের মধ্যে যারা এই বিদ্যুৎ অব্যবস্থাপনার প্রতি অথবা এগুলোর বিরুদ্ধে কথা বলছে, সরকার আরও তাদেরকে হয়রানি করে যাচ্ছে, তাদেরকে আপনার অপদস্থ করে যাচ্ছে। তো আসলে বিদ্যুৎ সমস্যার সমাধান তো করতে হবে। এটা আপনারা ক্ষমতায় আসছেন অথবা যারা আবার ক্ষমতায় আসবে, প্রত্যেকের এই সমস্যার জন্য কাজ করতে হবে। বিদ্যুৎ শুধুমাত্র শহরে থাকলে তো আর হবে না। বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া দায়িত্ব হচ্ছে সরকারের। শুধু রাস্তা রাস্তা আপনার খাম্বা, পিলার এগুলো বসালে তো আর কাজ শেষ হয় না। এই খাম্বার সাথে সাথে আপনার বিদ্যুৎও দিতে হবে। মানুষ আসলে শুধু খাম্বা দেখতে চায় না, মানুষ আসলে বিদ্যুৎ দেখতে চায়। মানুষ বিদ্যুতের উপরে অনেকটা বর্তমানে তাদের জীবনযাত্রা নির্ভরশীল হয়ে আসছে। বিদ্যুৎ ছাড়া বর্তমানে যে হারে তাপমাত্রা বেড়ে চলছে, বিদ্যুৎ ছাড়া মানুষের জীবন অসহায়। অতএব
আপনারা যারা ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ আমলতে আমরা এরকম বিদ্যুতের ঘাটতি আমরা দেখি নাই। তাহলে বর্তমান সরকার তো তারা দাবি করছে তারা নাকি জনগণের সরকার, তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার। অতএব আপনারা জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে থাকেন তাহলে কাজ করেন। জনগণ যে সমস্ত সমস্যাগুলা ফেস করতেছে আপনারা দয়া করে সেগুলা দূর করার কাজ করে যান। জনগণকে শুধুমাত্র কষ্ট দিয়ে তো আর কি লাভ নাই। জনগণ বিদ্যুতের এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায়। বিদ্যুৎ যে বর্তমানে একটা ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিস থেকে জনগণ আসলে মুক্তি চায়। ওয়ালাইকুম সালাম। যে ক্রাইসিস চলতেছে জনগণ এই বিদ্যুতের ক্রাইসিস থেকে মুক্তি চায়। আপনারা দয়া করে এই ক্রাইসিস থেকে জনগণকে কিভাবে উদ্ধার করবেন, কিভাবে মুক্ত করবেন, আপনারা দয়া করে এই নিয়ে কাজ করেন। ঝগড়া ফাসাদ করার দরকার নাই। আমরা আসলে আর ঝগড়া ফাসাদ দেখতে চাই না। আমরা ছোটকাল থেকে রাজনৈতিক যেই আপনার মতবিরোধ, দাঙ্গা হাঙ্গামা, কাটাকাটি, মারামারি, ঝগড়াঝাটি সংসদে সবসময় লেগেই আছে, যেটা আমরা সবসময় দেখে আসছি। আসলে আমরা এগুলা আর দেখতে চাই না। আমরা যারা এই প্রজন্মের লোক আমরা আসলে এগুলা দেখতে আর চাই না। দেশ আপনার একটা বিপ্লবের মধ্য দিয়ে এইটুকু পর্যন্ত আসছে। আপনারা ক্ষমতা এসেছেন, আপনারা কাজ করেন। দয়া করে জনগণের সমস্যা সমাধানে এগিয়ে আসুন। বিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তন আনুন। কি কি কারণে সারা দেশে বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না এটা নিয়ে আপনারা সমস্যাগুলা স্টাডি করুন, সমস্যাগুলা বের করুন। দয়া করে কি কারণে বিদ্যুৎ সমস্যার সমাধান করা যাচ্ছে না এই সমস্যাগুলো আগে আইডেন্টিফাই করুন এবং এগুলার জন্য কিভাবে সমাধান বের করা যায় সেই নিয়ে আপনারা কাজ করুন। দয়া করে বিদ্যুৎ একটা দেশের প্রাণ শক্তি। একটা দেহের যেরকম ব্লাড ছাড়া দেহটা অকেজ, ঠিক একটা রাষ্ট্রের জন্য বিদ্যুৎও ওরকম ব্লাডের মতো, রক্তের মতো কাজ করে থাকে। আপনার বিদ্যুৎ ছাড়া কোনো দেশ উন্নত হয় না। অতএব বিদ্যুতের সমস্যাটা আপনারা সমাধান করুন। আপনার বিরোধী দলের উপরে দমন, তারপরে হচ্ছে কি নিপীড়ন, এগুলা না চালিয়ে আপনাদেরকে জনগণ যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব সম্পর্কে একটু দয়া করে সচেতন হন। এই দায়িত্বকে কিভাবে আপনারা পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন সেই চিন্তা আপনারা একটু মনোযোগী হন। জনগণকে দমন না করে জনগণের যেভাবে চায় আপনারা দয়া করে সেভাবে কাজ করুন। যদি কাজ না করেন তাহলে তো এর পরিণতি কি হয় আপনারা অবশ্যই দেখেছেন। আমরা জানি আপনারা যেভাবে হোক, যেমনি করে হোক ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় থাকেন, কিন্তু একটু শান্তিপূর্ণ ভদ্রতা বজায় থাকেন। স্টুডেন্টদের উপরে হামলা এগুলো বন্ধ করেন এবং প্রত্যেকের অধিকার, প্রত্যেকের জীবনকে আপনারা একটু মূল্যায়ন করতে শিখুন, মানুষকে সম্মান করতে শিখুন। ক্ষমতা আজকে আছে, আগামী কালকে নাই। যেই জন্য আপনারা ক্ষমতা এসেছেন, দয়া করে এর ভিতরে যদি কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে এগুলো পরিবর্তন করে সৎ উদ্দেশ্য নিয়ে আসুন। মানুষকে সেবা দিন, জনগণকে সেবা দিন। জনগণের কষ্ট এগুলা দয়া করে একটু লাঘব করার জন্য চেষ্টা করুন এবং কিভাবে দেশের উন্নতি করতে পারবেন, কিভাবে দেশবাসীকে শান্তিতে রাখতে পারবেন একটু দয়া করে সেই দিকে মনোযোগী হন। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।